ছোট্ট মেয়ে রামিসা পরে 2য় শ্রেণীতে, তার বড় বোন পরে 9ম শ্রেণীতে। সে প্রতিদিন তার বড় বোনের সাথে স্কুলে যায় আসে। আজকেও তার বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই স্কুলে যাওয়ার সময়ই তাকে বাসায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মা পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজে যখন বাসায় কোথাও রামিসাকে খুঁজে পেলেন না, তখন তিনি দরজা খুলে দেখেন তাদের ফ্ল্যাটের অপোজিট পাশে ফ্ল্যাটের দরজার সামনে ছোট্ট রামিসা জুতা পরে রয়েছে। তার মা ভাবলেন ছোট্ট মেয়েটি হয়তো প্রতিবেশী বাসায় ঘুরতে গেছেন। তার মা গিয়ে ওই দরজায় নক করলেন 1বার 2বার 3বার, কিন্তু দরজার ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসতেছিল না, কেউ দরজা খুলতেছিল না। তখন মায়ের মনে সুন্দর দানা বাঁধা শুরু করে। তিনি আরও জোরে জোরে দরজায় নক করতে শুরু করলেন, চিৎকার করতে শুরু করলেন। তখন আশেপাশের মানুষজনেরা সেখানে এসে জড়ো হলেন, তবুও ভিতর থেকে কেউ দরজা খুলতেছিল না। তখন কল করে পুলিশ ডাকা হলো। পুলিশ এসে যখন দরজাটি খুলে ভিতরে ঢোকার পর যা দেখলো তা যে কোনো বাবা মায়ের জন্য এক জীবনের ট্রমা। ছোট্ট রামিসার মস্তিষ্কবিহীন বডি খাটের নিচে পড়ে রয়েছে, আর কর্তিত মস্তিষ্ক ওয়াশরুমের মধ্যে। কী মনে হচ্ছে কোনো সিনেমাটিক ক্রাইম স্টোরির স্ক্রিপ্ট? না, এটা কোনো সিনেমাটিক ক্রাইম স্টোরির স্ক্রিপ্ট না, এটা সত্য ঘটে যাওয়া ঢাকার একটা ঘটনা। এই ঘটনাটি যে ঘটিয়েছে তার নাকি এরকম বিকৃত চিন্তাভাবনা রয়েছে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এই ঘটনায় তাকে যে সহায়তা করেছে সে তার নিজের স্ত্রী। একজন মেয়ে একটা ছোট্ট বাচ্চার সাথে কীভাবে এরকম করতে পারলেন, এর ব্যাখ্যা আপনি কীভাবে দিবেন? আইয়ামে জাহিলিয়াতের যুগে তখন জীবন্ত মেয়েদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, কিন্তু এই বর্তমান আইয়ামে জাহিলিয়াতের সময় আমরা যারা মেয়ের বাবা মা রয়েছি, আমরা তারা নিজেদের মেয়েদেরকে রক্ষা করার জন্য কী করব? আবারও কি সেই আইয়ামে জাহিলিয়াতের মতো নিজের মেয়েদেরকে পুঁতে ফেলা শুরু করব?